আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনার কাছে আমি ইসলামকে সত্যকে প্রকাশ করে দিতে চাই, সত্য ইসলাম। আর সত্য ইসলাম যদি পেতে চান, আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। মনোযোগ দিয়ে শুনবেন কথাগুলো আমি কি বলেছি, এই কথা আপনি মনোযোগ দিয়ে শুনবেন। কারণ আমি কোনোদিন কোরআন হাদিস লেখাপড়া করিনি, কোরআন হাদিস কোনো লেখাপড়া করিনি, এমনকি আমি 100 মতো গণতেই পাই না। আমি খুব মূর্খ। এই ব্যক্তি কথাগুলো শুনবেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন হিদায়াত করছে। যে ব্যক্তি আমার আল্লাহ তাকে পথ দেখে দেয়, তার কোনো ভুল হয়? কারণ যেই ব্যক্তি আমার আল্লাহ ছেলেদের মত থেকে সঠিক পথ, এই সঠিক পথ যাকে আমার আল্লাহ দান করে, তার কোনো ভুল হবে? কত? তার কোনো ভুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 10 সালে হিদায়াত করছে। তখন আমার বয়স ছিল 34 বছর বয়স ছিল, তখন আমার আল্লাহ হিদায়াত করছে। 34 বছর বয়স আমার আল্লাহ হিদায়াত করছে। কারণ আজ 24 সাল, 14 বছর হচ্ছে একটা মানুষ আমার পক্ষে আনতে পারলাম না। কি বুঝলেন? কি বুঝি আর আমি আপনাকে কি বুঝালাম? চিন্তা করে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার 10 সালে হিদায়াত করে, শোনেন, অতি জায়গায় জায়গায় মানুষ শিক্ষা দীক্ষা কিন্তু বেড়ে গেছে। ও মানুষ কিন্তু মূর্খ নেই। সব মানুষের শিক্ষা দীক্ষা, মানুষ শিক্ষা ছাড়া কোনো মানুষ নেই। সব মানুষ শিক্ষিত মানুষ হয়ে গেছে। কারণ তারই মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন 10 সালে আমার হিদায়াত করে, বয়স আমার 34 বছর বয়স ছিল। আমি তো কোনো কোরআন হাদিস লাগাবার করে ভাই, আমি কোরআন পড়িনি ভাই, আমি কোরআন পড়িনি। কোরআন হাদিস কি মনে পড়ে আমি 100 মধ্যে গণতি পারি না ভাই। কি ভাই পড়বো? আমি 100 মধ্যে গণতি পারি না। সে লোক আমার আল্লাহ কিভাবে দেখলো? আল্লাহ ভালো বোঝে, আমি তো বুঝি না। আমি কোরআন বুঝি কত? হ্যাঁ, অর্থাৎ আমি মুসলমানের ঘরের সন্তান। মুসলমানের ঘরের সন্তান কার প্রতি ঈমান আনতে হবে, কার আদর্শ মানতে হবে, কার চরিত্র মানতে হবে। কারণ আমার মায়েরা কিন্তু নামাজ পড়েছিল, প্রতি 5 ওয়াক্ত নামাজ পড়েছিল। আমার মায়েরা কোরআন পড়তো, ও আমার দাদিরাও কোরআন পড়তো, খুব নামাজি ছিল। কিন্তু মানুষ কিভাবে চলাফেরা করবে, কিভাবে হারাম হালাল বেচা চলবে, এই আমার বাপ মায়ের পক্ষে ছিল না, ছিল না, কারোর কাছে ছিল না। মানুষ সবাই শিক্ষিত হয়ে গেছে। এক একটা মহিলা শিক্ষিত ঘরে মহিলা, হ্যাঁ, শিক্ষিত ঘরে মহিলা। এইসব মানুষের কথাবার্তি, ওরা যেভাবে চলাফেরা করে আমিও সেভাবে চলাফেরা করে। কথাটা বোঝার চেষ্টা করলেন ভাই, কথাগুলো বোঝার চেষ্টা করেন। আমি কথাগুলো কি বলছি আপনার কাছে? আমি কোনো ব্যক্তি আমি খারাপ ব্যবহার করি না, কোনো মানুষের সাথে আমি খারাপ ব্যবহার করতেছি না। এই ভাই কেন শুনবেন না? কত ইসলামটা কেন শুনবেন না? ইসলাম থেকে বড় ধর্ম কোনো জিনিস আছে বলেন? ইসলাম থেকে বড় ধর্ম কোনো জিনিস আছে? আছে। সোনামুখী ধর্ম অসম্ভব, খ্রিস্টানের ধর্ম অসম্ভব, ইহুদি ধর্ম অসম্ভব, বৌদ্ধ ধর্ম অসম্ভব। যে ধর্ম কথা বলেন না কেন, কোন ধর্ম মধ্যে আল্লাহ নেই, নাই কোনো ধর্ম মধ্যে আমার আল্লাহ নেই, কোনো ধর্ম মধ্যে আমার নবী নেই। যে ধর্মের মধ্যে স্বয়ং নবী আছে, সেই ধর্মই আল্লাহ আছে। আর নবীকে শোলক ছিল কি? নবীকে আকিকা ছিল একটাই দিন ইসলাম। ইসলাম ছাড়া কোনো নবী পালন করেনি। কারণ 1,24,000 পয়গম্বর দুনিয়া কাটছে, এরা সব ছিল আল্লাহর গোলাম। এরা কার গোলাম ছিল ভাই? এরা কার গোলাম? নবীরা কার গোলাম ছিল? এক আল্লাহর গোলাম। আল্লাহ গোলাম ছিল না? সবাই ছিল, নবীরা ছিল আল্লাহর গোলাম। আর আমরা যদি গোলামি করতে চাই, আমার নবী আসলে গোলামি করবো, তাহলে আমরা মুসলমান হতে পারবো। ব্যাখ্যা করতে ভাই বোঝার চেষ্টা করবেন। মানুষ তো ঘরে ঘরে কোরআন থাকবে, ঘরে ঘরে জায়গায় জায়গায় কোরআন থাকবে, কোরআনের চরিত্র থাকবে না, কোরআনের আদর্শ থাকবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যে নিষিদ্ধ করে দিছে সে আইন থাকবে না। কিন্তু নামাজ থাকবে, রোজা থাকবে, কিন্তু রোজা নামাজ থাকবে, হজ থাকবে, আর একটা জাকাত থাকবে। জাকাত কিসের জাকাত? কে জাকাত দিল? কোন ব্যক্তি জাকাত দিল? কোন ব্যক্তি জাকাত দিল? কত ফজেতে না জাকাত উসমান দান করছে। উসমান কোথায় দান করছে? কত এ ভাই বোঝার চিন্তা করবে। উসমান দান করছে, কোন ব্যক্তি মক্কা দান করেনি। এ ভাই বোঝার চিন্তা করবেন, মক্কা কিসে দান করছে উসমান? আমার ছোটবেলায় থেকে শুনে আসিচ্ছে, আমরা ছোটবেলায় থেকে কথাগুলো আমার শুনে আসিচ্ছে। ভাই বোঝার চিন্তা করবে। এখনো হুজুররা ওয়াজ করে বেড়াচ্ছে, কারণ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মা খাদিজাকে বিবাহ করে সব সম্পত্তি বিলে দেয়, খাদিজার সম্পত্তি সব সম্পত্তি বিলে দেয়। এখনো তো বর্তমান ওয়াজ করে বেড়া, ওয়াজ করে বেড়া। এটা বর্তমান বাবা খাদিজার সম্পদ বিলে দিতে। এই কিসের খাদিজার সম্পদ বিলে দিতে? হ্যাঁ, কিসের কিসের সম্পদ খাদিজা বিলে দিতে? কারণ সম্পদ বিলে দেওয়ার পরিণাম সুন্দর জীবনে ইসলাম ইতিহাস বলে না। এই হুজুরেরা ব্যয় করছে ভিক্ষা করার জন্য। ভাই ইসলাম ভিক্ষুক নয়, ইসলাম দেওয়ার জন্য আছে, ইসলাম দিতে জন্য আছে। মানুষের ইসলাম মানুষের সমাধান করে দেয়, মানুষের সমাধান করে দেয় কে কত? একমাত্র কোরআন। কোরআনই মানুষের সমাধান করে দেয়, কোরআনই মানুষের নিরাপত্তা করে দেয়, কোরআনই মানুষের অধিকার করে দেয়, কোরআনই মানুষের শান্তি করে দেয়। একমাত্র দিন ইসলাম। আর দ্বিতীয় কোনো ব্যক্তি দিতে পারে না। সেই শান্তিটা কে দেয়? কত আল্লাহ আছে দেয় না নবীরা দেয়? এই আল্লাহ দেয় না নবীরা দেয়? কারণ 1,24,000 পয়গম্বর আছে, কারণ নবীকে অনুসরণ করতে হবে।
নবীকে আদেশ মানতে হবে, নবীকে সত্য মানতে হবে। একে বলে শান্তি, একে বলে অধিকার, একে বলে শান্তি। এটা কোরআন কোন দিন আলো কত? এই কোরআন কোন দিন আলো? এই নবীরাই তো কোরআন, নবীরা কোরআন নাই। এই 1,40,000 কি ছিল তারা? তার কি ছিল? তারা আসমানের কিতাব। 1,40,000 পয়গম্বর আছে আসমানের কিতাব। এরা কিন্তু আসমানি কিতাব, আর কোনো কিতাব নাই, আর কোনো কিতাব নাই। কারণ মুসলনবী মানুষ দেখাচ্ছে মুসলনবী ছিল তাওরাত, ঈসানবী ছিল ইঞ্জিল, আর নূহ নবী ছিল হচ্ছে বাইবেল না ভাই, আর গীতা ছিল হচ্ছে মোহাম্মদ ইব্রাহিম নবী। এই ফজিয়ে যারা দিন ইসলাম প্রচার করে বেড়াচ্ছে না, অসম্ভব। কোন নবী গীতা প্রণাম করে না, কোন নবী গীতা না, নবী গেলে মতো গীতার কোনো বলতে কোনো জিনিস নাই। কোন নবী খ্রিস্টান ছিল না, কোন নবী ইহুদি ছিল না, কোন নবী বৌদ্ধ ছিল না। কারণ নবীগিরি একটাই ব্যাখ্যা ছিল, তারা মুসলমান ছিল, এরা মুসলমান ছিল, নবীরা কিন্তু মুসলমান। আমার আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান করে দুনিয়ার দেব আছে। এ ভাই বোঝার চেষ্টা করবেন, এই দেশে হুজুরা ইসলাম ফেতনা করতেছে, ফেতনা করতেছে, জনগণ তো বুঝেই পারছে না ইসলামটা কি জিনিস। বলতো বুঝিচ্ছে জনগণ, জনগণ ইসলাম বুঝিচ্ছে না। এবার আমরাও তো বুঝিনি, বুঝেছি। আমরা সারা জীবন মদ খাচ্ছি, সারা জীবন জুয়ে খেয়েছি, সারা জীবন ওই বন্ধুর কাছে জড়তেছিলাম। কোনো মানুষ আমাদের কাছে নিষিদ্ধ করে, এ বাবা নিষেধ করা হারাম, নিশা আমার আল্লাহ নিষিদ্ধ করে দিছে। সুদ হারাম, সুদ একটা মারক জিনিস, কোনো ব্যক্তি করে ওদের কোরআন পড়িছে, এরা হাদিস পড়িছে, এরাই সুদের মজা আছে। কি বুঝলেন কত? কি বুঝলেন? আমি আপনাকে কি বুঝাচ্ছি কন? এরাই সুদের মজা আছে। আল্লাহ কিন্তু সুদ হারাম করে দিছে। সুদ একটা কত মারক পাপ, সুদ একটা কত সিরিয়াস পাপ, আপন মায়ের সাথে সহবত করা। এই সুদ ছাড়া মানুষ আছে কত? লক্ষ লক্ষ কোটি কোটি ব্যাংক টিনে লোন নিচ্ছে এই দেশে ধনীরা, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যাংক টিনে লোন নিচ্ছে, নুনলে তারা ব্যবসা করতেছে, বড় বড় বিজনেস করতেছে। জানে না সুদ একটা কত মারক জিনিস, সুদ একটা সিরিয়াস জিনিস, বলাই যাবি না, বলাই যাবি না। সুদ একটা বড় সিরিয়াস পাপ, আপন মায়ের সাথে সহবত করা হচ্ছে ছোট পাপ। কি বুঝলেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, আমার নবী বলেছে, আমার সাহাবী ছিল, সুদ একটা এমন একটা জিনিস, সুদ একটা মারক পাপ, তারই ছোট পাপ হচ্ছে মায়ের সাথে সহবত করা। কি বুঝলেন? বলেন কি বুঝলাম? এটা কি করে কোনো হুজুরা ফতোয়া দেয়? খালি টাকা ইনকাম করে পাগলা হয়ে গেছে, খালি টাকা, কিভাবে টাকা কামাই করবে। আর সুন্দর বলা সুর, সুর কত ভালো, সুর কত ভালো, সুরের বর্তার দাম আছে। আশ্চর্য বাবা, সুর তার কত ভালো। যে বর্তার সুর নেই, যে বর্তার কোনো ভালো কথা নেই, ওই ব্যক্তির কোনো কথা শোনা যাবে না। সময় তাই হচ্ছে না কত, তাই হচ্ছে না। এবার শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার হিদায়াত করে, কোন মানুষ আমার পক্ষে আসা তো দূরই দেখবো, আমার উপর জ্বালা যন্ত্রণা করে, আমার উপর অশান্তি করে, আমার উপর খুব গালি দেয়, আমার এমনকি আমাকে এমন কোনো মহিলা, এমন কোনো পুরুষ নেয় আমাকে এলাকার মধ্যে বাইর করে দিবে চায়। কেন বাইর করে দিবে চায় কোন তো? কেন বাইর করে দিবে চায়? আমি আগে লুচ্চা ছিলাম, তখন কোনো মহিলা খারাপ পদ কয়নি। আমি যখন খারাপ ছিলাম, কোনো মানুষ খারাপ পদ আমার বলে আমাকে এলাকার মধ্যে বাইর করে দিবে চাইলে। আমি যখন বাজার ব্যবসা করতাম, অবৈধ বাজার ব্যবসা করতাম, তখন মানুষ আমার খারাপ কয়নি। আমি যখন মদের মধ্যে জড়িত ছিলাম, কোনো মানুষ খারাপ কয়নি। আমি আওয়ামী লীগের দল করতাম, কোনো মানুষ আমার খারাপ করতে কয়নি। আমি ভোট করছি, এখন আমার যখন আমার আল্লাহ হিদায়াত করছে, আমার সব হালাত মদ ত্যাগ করেছে, আমার মদ ত্যাগ করেছে, আমার জুয়ে ত্যাগ করেছে, আমার শুয়ে ত্যাগ করেছে, সুদ ত্যাগ করেছে, গান বাংলা ত্যাগ করেছে, নারীদের কাছে কথা বলা ত্যাগ করেছে, তারপর আমার ভোট ত্যাগ করেছে, আওয়ামী লীগের দল ত্যাগ করেছে, আধা বাধা ব্যবসা ত্যাগ করেছে, সব অবৈধ কাজ ত্যাগ করে আমার আল্লাহ 5 ওয়াক্ত নামাজি বানালো। তাহলে কি বুঝলি কত? কি বুঝলি? আর আমি কি বুঝালাম কত? কি বুঝলেন? ও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হিদায়াত করে, আমারই চাষি ভাই, বোঝার চেষ্টা করবে, আমারই চাষি আমাকে একটা দুধের কিতাব এনে দিল, হাদিস এনে দিল। আমাকে বলেছে কে শাহজাহান, তুই এখন ইমানদার হয়ে গেছিস। আমি ইমানদার হয়ে গেছি, তুই 2 হাদিস পড়। আর তুই তো পড়তে পারবি না, তোর বোর্ড দিয়ে পড়েলে। হ্যাঁ, আমি 2 হাদিস নিলাম, হাদিস আমি বোর্ড দিয়ে পড়ে দিলাম। ওর মধ্যে খালি দান লেখা, খাই দান লেখা। এই দান লেখা কত শুনে আমি 2 সপ্তাহ আমি দান করছি। এবার আমি যদি রিক্সা চলাই ভাই, আমি আধা বাজার ত্যাগ করে আমি রিক্সা চলাই, রিক্সা চলে আমি আল্লাহ দিন ইসলাম প্রচার করি। মানুষ সব মূল্যত দূরে থাকলো, মানুষ আমার গালি দেয়, মানুষ আমার অশান্তি করে, মানুষ আমার জুলুম করে, মানুষ আমার গালি দেওয়া পাগল কয়, ভণ্ড কয়, তার ছেলা কয়। কি বুঝলেন? হ্যাঁ, কি কথা? হ্যাঁ, মনে তার ছেলা কি এলে কথা কয়? হ্যাঁ, ভণ্ডরা কি এলে কথা কয়? ভণ্ডকে হ্যাঁ, তাই তো আমি মানে চিন্তা করি আমার সঙ্গে খারাপ ব্যবহার করে। আমি তো কোরআন পড়িনি ভাই, আমি তো হাদিস পড়িনি ভাই, এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ছেলা করছিল, আমি তো জানি না। আমার কাছে প্রমাণ চাই, আমি তো কোনো প্রমাণ দিতে পারি না। আমি কি কোরআন পড়ছি কত? আমি কি কোরআন পড়ছি?
আমি তো কোরআন পড়িনি, আমি হাদিস পড়িনি, আমি কোরআন কিভাবে ব্যাখ্যা পাবো, কিভাবে ব্যাখ্যা দেবো জনগণ? অথচ জায়গায় জায়গায় শিক্ষা দীক্ষা এই হুজুরা বেশি কেসা করে আমার আমার কয় কি এ ভাই, আমাকে আল্লাহ যদি হিদায়ত করে আমি মসজিদে নামাজ পড়বে যাই, মসজিদে নামাজ পড়াতে আমি 3 দিকে তবলিগ নাই, 3 দিকে তবলিগ, তবলিগ আলা এই তবলিগ আলার কাছে আমি বসি, আরামে বসি, দেখ তবলিগ আল্লাহ আল্লাহর কথা কয়, দেখি তবলিগ আল্লাহ কি কয়, একে বক্তব্যটাকে শুনি তো, আমি নামাজ পড়ে যাই, ওকে বক্তব্য শুনে এরা একই কথা কয়। নবীর সুন্নাত দরটা, যে ব্যক্তি নবীর সুন্নাতের দরটা মানতে পারবে ওই ব্যক্তি জান্নাত পাবে, আর 5 ওয়াক্ত যায় সালাত আদায় করবে। যে মানুষের কাছে সম্পদ থাকবে ওই মানুষের হজ করা জায়েজ আছে, যে মানুষের সম্পদ আসবে মানুষের দান করবে, এই কথাটা বলে। হালাল হারাম কথা কোন ব্যক্তি বলে না, তাকে কাছে আমি 32 শুনে তাই কি কথা বলে আমার মাথা খাওয়া যায়। এ আল্লাহ আমার কোন ইসলাম দেনে, এটা কোন ইসলাম, এরা তবলিগ করে বেড়ায়, এদিকে কথা মানুষ খেবে না, আর আমি কথা করে মানুষ খেপা যায়, কেন খেপা যায়, আমি কি এর মধ্যে কথা কোনোটা তাই না। এরা বলে কি নবীর সুন্নাত দশটা কাজ কয়, দাড়ি ছোট করতে হবে, মুছ কাটে ভাড়া দিতে হবে, মাথা টুপি ছুতে হবে, চুর সুন্নত দাবি ছুতে হবে, তারপরে চুর আপনি ছোট করতে পারেন, হাতের লোক কাটতে হবে, বগের লোক কাটতে হবে, পায়ের লোক কাটতে হবে, এইভাবে 10টা সুন্নত মারবেন, 5 ওয়াক্ত সালাত করবেন, এইভাবে ফতিয়ে দেয়। এরা কি মজুরের কথা মুখে বার করে না, জর্দা হারাম, সিগারেট হারাম, মদ হারাম, নারীরা ঘরটি বেড়াও হারাম, এই কথা হুজুরা ফতিয়ে দেয় না, এই তবলিগ আলাদা ফতিয়ে দেয় না। এরা কি আমাদের এখানে 3 দিকে 40 দিবি, 3 দিকে চিল্লা দেবেন, 7 দিকে চিল্লা দেবেন, 40 দিকে চিল্লা দেবেন, যে ব্যক্তি চিল্লা দিতে পারবে ওই ব্যক্তি মুসলমান হতে পারবে। তার চিল্লা আলাদা আমার কাছে সব চলে আলো। এরা আমাকে বলে কি আমাকে এলাকার মধ্যে বউ আছে ভাই, বোঝার চিন্তা করবে, আমি তবলিগ আলাদা খারাপ কথা করছি না, আমি জামাত আমি খারাপ কথা করছি না, আমি হিফাজত খারাপ কথা করছি না, কোন ব্যক্তি খারাপ কথা করছি না। তারা এরা কোরআন নিছে, এরা হাদিস দিছে, এরা কোরআন হাদিস নেওয়ার পরেও এরা নতুন নতুন শরীর তৈরি করতেছে, অসম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন আমার আল্লাহ মদ ত্যাগ করে নিষেধ ত্যাগ করাছে, সুদ ত্যাগ করাছে, নারীরা ঘরটি বের হওয়া ত্যাগ করাছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন গান বাজনা ত্যাগ করাছে, ভোট ত্যাগ করাছে। এইসব কথা হুজুরা বক্তব্য দেয় না, একে নামাজের কথা বলে, হজের কথা বলে। আমি জনগণের কাছে ইসলাম প্রচার করি, আমি কোনো জায়গা দিয়ে প্রমাণ দিতে পারি না, কারণ আমি মানুষ আমার কাছে জ্বলায়, ও অত্যাচার করে, জুলুম করে, আমি তো কোনো কোরআন হাদিস পড়িনি ভাই, বোঝার চেষ্টা করবি। তার মানুষ এটা হলো কত হলো বলে হলো, তাই কোরআন পড়ে কি কোরআন পথে আছে কত। এ ভাই শোনেন, আমার মতো খারাপ ট্যাংরা বলাই যাবি না ভাই, খুব খারাপ ট্যাংরা ছিলাম আমি খুব খারাপ ট্যাংরা ছিলাম, আমার আল্লাহ এক রাতে হিদায়াত করেছে, এক রাতে আমার আল্লাহ কোরআন পড়ে নিছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোন নবী প্রতি মান রাখতে হবে। এখন হুজুরা ফজে দিচ্ছে, এক শ্রেণীর হুজুরা ফজে দিচ্ছে না, মানুষের ব্যাখ্যা একটাই দিতে হবে, এক লা ইলাহা ইল্লাল্লাহ। কয় কি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি? যে মানুষ বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ ওই ব্যক্তি জান্নাত। চিন্তা করছেন কি কম আদায় করলো, মানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা যাবে না। আগেকার মানুষ ভুল করছে, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা যাবে না, বললেই শিরক হবে। কারণ এখন বলতে হবে কর্ম একটাই, নবী বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ এক আল্লাহ, নবী বলেছেন। এই কি ব্যাখ্যা দিচ্ছ, কি ব্যাখ্যা দিচ্ছ? এই যে মানুষ আমার বড় ফতিয়ে দেয়, আমি তো ফতিয়ে কোনো জবাব দিতে পারি না। এইভাবে 3-4 বছর আমি ইসলাম প্রচার করার পরে মানুষ আমার আশেপাশে লোক গান বাজনা বাজায়, আমি তাকে কাছে নিষিদ্ধ করে তারা আমার কথা শুনে বেশি বেশি গান বাজায়, বেশি গান বাজায়। এরা মুসলমান, চিন্তা করছেন, এরা মুসলমান বলে, এরা কিসের মুসলমান? এই কিসের মুসলমান? এই হুজুর ফেতার মধ্যে পড়েছে, কোরআন পড়লে মুসলমান হওয়া যায়, হাদিস পড়লেও মুসলমান হওয়া যায়। এই বেটা কোরআন পড়লে মুসলমান হওয়া যায়? হ্যাঁ, কি ফজিয়ে দিচ্ছ? কোরআন পড়লে মুসলমান হওয়া যায়? অথচ আবু জাহেল কোরআন জানে না, আবু হাব কোরআন জানে না, মক্কা শরীফে আমার কোনো ব্যক্তি মানুষ নাই, নারী পুরুষ আমার নবীর দিকে লক্ষ্য করেনি, এমন কোন মানুষ না আমার নবীর দিকে লক্ষ্য করেনি। এ ভাই বোঝা চিন্তা করবেন। আমি যখন এভাবে 3-4 বছর ধরে চলাফেরা করতাম, জিলে লোক গান বাজনা, আমি যখন সব আমার ছেলে একটা মোবাইল কিনে দিল, মোবাইল কিনে আমি কয়েকটা ওয়াজ তুলে দিল, আর গজল তুলে, আমি কয়েকটা ওয়াজ গজল আমি বাজালাম, আমি কোরআনে কয়েকটা আয়াত শুনলাম,
মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জীবনের কাহিনী কয়েকটা আয়াত শুনলাম। আমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়াল মাসে যখন দুনিয়াত আসে, আমার নবী যখন রবিউল আউয়াল মাসে যখন দুনিয়াত আসে, শিশু কাচ্চি আমার নবী 40 বছর পড়তো। আমার নবী এমন কোনো মানুষ চুমু খানে, এমন কোনো মানুষ আমার নবী ভালোবাসে না, এমন কোনো মানুষ আমার নবী শ্রদ্ধা করে না, এমন কোনো মানুষ নাই আমার মুখের নবীর মুখের চুমু খায় না, এমন কোনো মানুষ নাই চুমু খায় না আমার নবী। আর খাবি তো, কোন মানুষ? আমার আল্লাহ কিভাবে তৈরি করলো যে ব্যক্তি? হ্যাঁ, কিভাবে, কি মানুষ আমার নবী ছিল? হ্যাঁ, আমার নবী কি মানুষ ছিল? এমন কোন মানুষ আমার নবীর প্রতি শ্রদ্ধা করে না। শিশু কাচ্চি আমার নবী 40 বছর পর্যন্ত আমার নবী ভালো লাগছে। যখন আমার নবী 40 বছর পর্যন্ত আমার নবী ভালো লাগছে, তুমি আলামিন, তুমি সত্যবাদী, তোমার মতো কোনো মানুষই হয় না। আমার নবী তুমি জীবনে কাপড় হাঁটুর উপর কাপড় তুলে নে, আমার নবী কোনো মদ খায় নে, আমার নবী কোনো নারীর দিকে তাকায় নে, আমার নবী কোনো সম্পদ কারো সম্পদ উপর লোভ করে নে, মানুষের সম্পদ বুঝে দিচ্ছে। কারণ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাছে বহু মানুষ সম্পদ থুছিল, মানুষ সম্পদ থোয়ার পরে আমার নবী অক্ষকভাবে সম্পদ তাকে বুঝে দিতে। কোনো ব্যক্তি শুনে কারো কাছে সম্পদ আমার নবী হারফার করে নে, কোনো সম্পদ তুমি আমার হারফার করে কি দিন আমার হারফার করবে? আমার নবী তো রহমত তালে আলামিন, দুই জগতে রহমত তালে আলামিন। আমার নবী যেখানে হাত দেবে সেখানে রহমত হয়ে যাবে। আর আমার নবী কিন্তু ধনী বেন্যা ঘরের সন্তান নয়, বেন্যা ঘরের সন্তান নয়। আর কিছু কিছু হুজুরা ফোটে দিচ্ছে, কিছু কিছু হুজুরা ফোটে দিচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিব ঘরের সন্তান। আবু তালেবের কাছে যখন 6 বছর বয়সে মা আবু তালেব তার দাদা আব্দুল মুত্তালিব তা আবু তালেবের দিয়ে যায়, ঠিক মতো তাকে বহন করতে পারে না। এটা শুনিচ্ছেন না? বড় বড় বক্তারা ওয়াজ করে বেড়াচ্ছে, বড় বড় বক্তারা ওয়াজ করে বেড়াচ্ছে এই হুজুরেরা। ওগুলো হাজির চলবে না, ওই বন্ধ করতে হবে, খবরদার বন্ধ করতে হবে। কিচ্ছা খাইনি, কিচ্ছা খাইনি করে দিনে দরগতি তুমি টাকা মারে যাচ্ছ। হ্যাঁ, তোমার ইসলামের হক কথা বলো নাই, তুমি একদম করে বলো না। এই নারী কেন তুমি ঘর থেকে বেরোবা? এই নারী তুমি ঘর থেকে কেন বেরোবা? তোমার নারী ঘর থেকে আগে দিতে এই কথা তুমি করো না। কোন নারী পর্দা শুয়ে ব্যয় করতে পারবি? কিসে পর্দা করে ব্যয় করবে? তাকে নারী কি কাজ করেন? নারীর কোনো কাজ নাই ভাই। আমি একটা গরিব মানুষ ভাই, আমি খুব গরিব মানুষ। আমি 14 বছর ধরে আমার বাড়ি আলি কাজ তো দূরেই থাকলো, আমার বাড়ির ঠোঙ্গা বান্ধিছিল, আমি ঠোঙ্গা বান্ধা বন্ধ করে দিছি। আমি একটা খুব গরিব মানুষ, আমার বাড়ি যদি 2 মাস বাসা বাড়ি যদি কাজ করে 5,000 6,000 টাকা প্রতি মাসে কামাই করতো, আবার খাবারও পেত। আমি সব কিছু বন্ধ করে দিছি 14 বছর ধরে। তার চিন্তা করে দেখে আমি কিভাবে ইসলাম প্রচার করে যাচ্ছি। এরা কিভাবে দেখে এরা বাড়ি ঘর সবই আছে, এরা ইসলাম মানে না, এরা বইয়ের কামাই খাচ্ছে। কি করছে কি বুঝবে? এরা বইয়ের কামাই খাচ্ছে, বউ দিতে চাকরি লাগিয়ে দিছে, চাকরি চাই বউকে চাকরি করাচ্ছে। আর হুজুরা ফোটো দিচ্ছে না মহিলাও চাকরি করবে, মহিলাও চাকরি করবে। এই বেটা কি কি ফোটো করে রাখছ? কিসে মহিলা চাকরি করবে? এই মহিলা কিসে চাকরি করবে? মহিলার কোনো চাকরি নাই, মহিলার কোনো চাকরি নাই। এ ভাই বোঝার চিন্তা করবে, মহিলারা ঘরে থাকবে। আমাদের প্রমাণ হচ্ছে ইসলামটা কি জিনিস, ইসলামটা কি জিনিস আমাদের প্রমাণ হচ্ছে। আমি খুব গরিব মানুষ, আমার বোধ আমি কোনো বাইরে কাম তো দূরেই থাকলো, আমার বাইরে এমন ভাবে দূরে দাঁড়ায় 24 ঘন্টা আমার বাইরে ঘর মতো থাকে ভাই। 24 ঘন্টায় আমি কাকে কাছে প্রকাশ করতে চাই। যে মহিলা তার সাহায্য ভাই, তার জাগত ভাই, তার বোনকে কোনো ব্যক্তি কারোর সাথে দেখা করতে পারবি না, কোনো ব্যক্তির সাথে দেখা করা যাবে না। এই হুজুরা অনেক অনেক হুজুরা পৌঁছে দিচ্ছে, অনেক অনেক কোরআন হাদিস তার লেখাপড়া করে তারা ফোঁজে দিচ্ছে না আমরা জীবনে কোরআন হাদিস পাইনি। কি করেছেন যে এরা মানে কোরআন হাদিস পাইনি? হ্যাঁ, সাহায্য ভাই দেখা করা যাবে না, মানে অবধি দেখা করা যাবে। সাহায্য ভাই বোনটার সাথে দেখা করা যাবে, দেওরের সাথে দেখা করা যাবে ভাই, অসম্ভব। ইসলামের আগে ব্যাগ এনে চিনতে হবে, ইসলামের আগে ব্যাগ এনে চিনতে হবে কাদের সাথে কথা বলা যায় আল্লাহ করছে, কার সাথে কথা বলা যায় করে আগে চিন্তা করতে হবে। তারপর ইসলামের পরিচয় চিনা যাবে ভাই, তার আগে ইসলামের পরিচয় চিনা যাবে না, কখনো চিনা যাবে না ভাই, কখনো চিনবেন না। হুজুরতে ইসলাম ধ্বংস করবে। আমার নবী তো বলে গেছে, আমার নবী তো বলে রাত্রি 1500 বছর চলে 1500 বছর আমার নবী কথা বলে গেছে। এ আমার চাবি শুনো, এমনও দিন সময় আসবে আমার মুসলিম বলে 73 ধরবে, এরা সব যাবে জাহান্নামে। তার মুসলিম কি হবে? কত নবীর মুসলিম কি হবে? এই যারা কোরআন হাতত দেবে, এরা নতুন নতুন শরীর তৈরি করবে। এ ভাই বোঝার চিন্তা করবে, এরা নতুন নতুন শরীর তৈরি করবে। কারণ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাকে জুম্বার নামাজ হারাম করে দিছে, এরা জুম্বার নামাজ মহিলাকেও যায় আছে। চিন্তা করছেন কি শরীর তৈরি করলো? এরা বলে কি মহিলাকে জুম্বার নামাজ পড়বে, তাও জুম্বার নামাজ মসজিদে পড়বে, বাইক পড়বি না বাইক পড়বে। এই মহিলার কোনো জুম্বার নামাজ নাই, মহিলার কোনো ঈদের নামাজ নাই, মহিলার কোনো হজ নাই। কিসের হজ করবে?
এই কি যে হজ করবে, মহিলা কোনো হজই নাই, কি হজ করবে, কি প্রতিয়া দিচ্ছ তোমরা? হজ করবে মানে মহিলার কোনো আমল, বাইরে কোনো আমল নাই। মহিলার হজ হারাম, জুম্মা নামাজ হারাম, ঈদের নামাজ হারাম, মহিলাকে কবর জিয়ারত করা হারাম। আমার আল্লাহ সব হারাম করে দিল মহিলা। এ ভাই মহিলা কিভাবে তুলনা করেন? কিভাবে আমাকে তুলনা করলে হবে? একটা মহিলা যদি 7 দিন যদি অসুখ হয়, 7 দিন যদি যে মহিলা অসুখ হয়, 7 দিন ওই ব্যক্তি নামাজ হারাম করে দিছে। আমার আল্লাহ ওই ব্যক্তি মহিলা 7 দিন নামাজ হারাম করে দিছে, আমাদের তো নামাজ হারাম নেই, আমাদের নামাজ হারাম দিছে করছে আমাকে। তার নারী সেটা আমাকে কি সম্পর্ক করবে? কত ওদিকে আছে আমাকে নারী আছে। একটা নারী মুখ দেখে পাপ, একটা নারী হাত দেখে পাপ, একটা নারী কণ্ঠ শুনলে পাপ, একটা নারী মাথার তিনি 4 দিন মতো দেখলে পাপ, তার পোশাকও পাপ। মানুষ পোশাক খুব মারক্য জিনিস ভাই, নারীকে পোশাক একটা মারক্য জিনিস। এই ব্যক্তি নারীরা পোশাক পিনবে, এরা পোশাক পিনবে কিভাবে বাইরে চলাফেরা করে, এই নারী কোনো লজ্জা নাই, এই নারী কোনো শরম নাই, এদের মাও নাই, এদের বাপ নাই, এদের স্বামী নাই। এরা কেমন স্বামী, এরা কেমন বাবা, এরা কেমন মা? এই হুজুরা ফজর দিচ্ছে মায়ের পায়ের তলে জান্নাত, কি বুঝবেন? মায়ের পায়ের তলে জান্নাত, চিন্তা করছেন? মায়ের পায়ের তলে জান্নাত, মাও কি বের পাবি? ওই মাই বের পাবি না। এবার বিশ্বাস করে ভাই, ওই মায়ের অচ্যুত থাকবি না ভাই, বিশ্বাস রাখে। কোন মায়ের পায়ের তলে জান্নাত আমার আল্লাহ দেয়নি। জান্নাত দিছে আমার নবীর চরিত্রের মধ্যে, জান্নাত দিছে নবীর আদর্শের মধ্যে, নবীর আদর্শ নবীর চরিত্রের মধ্যে আমার আল্লাহ জান্নাত দিছে। নামাজের মধ্যে আমার আল্লাহ জান্নাত দেয়নি, হজের মধ্যে আমার আল্লাহ জান্নাত দেয়নি। বিশ্বাস করি ভাই, আল্লাহর কসম ভাই, এই হুজুরা ফজে দিচ্ছে নামাজ পড়তেই হবে, নামাজ না বলে জান্নাত পাওয়া যাবে না। কি ফজে দিচ্ছে হুজুরা, চিন্তা করছেন? চিন্তা করছেন কোন দিকে লেগে গেল ইসলাম থেকে? ইসলাম তো কোন দিকে লেগে গেল? নামাজ পড়তেই হবে, হজ করতেই হবে, জাকাত দিতেই হবে, না দিলে রোজা পালন করতেই হবে, না বাম মাও খেদমত করতেই হবে, না হলে জান্নাত পাওয়া যাবে না। মোহাম্মদ 1450 বছর এই কথাই বলে গেছে। হুজুর এখন ফজে দিচ্ছে, মানে জনগণ তিনি ইনকাম কামাই করতেছে। কারণ জনগণের কাছে এরকম কথা না করে জনগণ আমাকে টাকা দিবি না, আমার দাবাত করবি না। আমি যদি জনগণের বিপক্ষে কথা বলে জনগণ আমার ডাক দিবি না, কোনো সময় ডাক দিবি না। আমার না খাই পড়ে দেখা যাবে। আমি একে শিক্ষিত মানুষ, আমি রিক্সা চলে খাবো, আমি শিক্ষিত মানুষ, আমি কিষান দিয়ে খাবো। এই হুজুর, এই তুমি নবীর থেকে বলো, এই তুমি কি নবীর থেকে বলো? আমার নবী 6 বছর বয়স, আমার নবী সাগর তলাতে। এই ভাই বোঝার চেষ্টা করবেন, আমার নবী 6 বছর বয়সে আমার নবী সাগর তলাতে। 10 বছর বয়সে মানুষকে বুঝাও বেঁধেছিল, এই নবীর থেকে বড় আমার কোনো মানুষ জন্ম নিছে। হে আমার তিন নবীর থেকে বড় আছে নাকি? আছে? সম্মানী মানুষ, তাকে এত সম্মানী মানুষ আমার আল্লাহ রব্বুল আলামিন 7 আসমানে তুলে দেয়। আল্লাহ তাকে বৈঠক করে। কোন নবীর কথা বলছো তোমরা? যে নবী আমার আল্লাহ আসমানে তুলে দেয়, যে আমার আল্লাহর সাথে নবী বৈঠক হয়, কোন নবী সেখানে বৈঠক করাই না। ওই কি আদম ছিল? ওই কি মুসা ছিল? ওই কি ফেরেশতা ছিল? ওই কি ইব্রাহিম নবী ছিল? কোন নবী ছিল না। একমাত্র আমার আল্লাহ নবী ব্যক্তি কোনো জিনিস ছিল না। আল্লাহ নবী দুজন বৈঠক হচ্ছে, ওখানে কি বৈঠক হচ্ছে চিন্তা করে দেখেন। এখন হুজুর ফজে দিচ্ছে না, নবী বলে আল্লাহ দেখেনি। চিন্তা করছেন? বড় বড় বক্তারা ওয়াজ করে যাচ্ছে। আরে জনগণ শান্তি পায়, জনগণ এলে শুনে মজা পায়, জনগণ শুনে মজা পায়, জনগণ শুনে শান্তি মজা পায়। নবী সালমানের কথা মজা পায় না, আবু হাফিজে দেয়নি। এরাই বোঝার চেষ্টা করবেন। আমার নবী যখন 40 বছর পর যখন দায়িত্ব পেল, এই নবী আপনি দিন ইসলামের দায়িত্ব দেওয়া হলো, এখন আপনি নবী, আপনি এতদিন আপনি গোপন ছিলেন, আপনি নবী, এখন আপনি প্রকাশ করে আপনি নবী। আর জনগণের কাছে প্রকাশ করে দেন এক লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ, আর আপনার প্রভুর নামে আপনি এক আল্লাহ, আর আপনি নবী, এটা প্রমাণ করে দিয়ে দেন জনগণের কাছে। এটা আপনি শিখতে দেন, জনগণের আপনি দাওয়াত দেন না। আমার নবী যখন দায়িত্ব পেল, দায়িত্ব দেওয়ার পর খাজিদের কাছে ইসলাম গ্রহণ করলো। একটা যে খাজিদের ইসলাম গ্রহণ করলো, খালি খাজিরা আলী ইসলাম গ্রহণ করলো। কি করলো? আলী ইসলাম গ্রহণ করলো, সাথে সাথে আলী ইসলাম গ্রহণ করলো। কি বুঝলে? ইসলাম গ্রহণ করার পরে তখন আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা করে বেমাক, চাচা চাচি বেমাক করে মহিলা সকালবেলা ডাক দেয়। ডাক দেওয়ার পরে তার চাচা করে বলেছে, আবু হাব, এ আবু তালেব, এ আমার আবু জাহেব, শোনেন, এতদিন তো আমার আলামিন বলছেন। হ্যাঁ বাবা মোহাম্মদ, এতদিন তোমাকে আলামিন বলছি, এতদিন তো আমাকে সত্যবাদী বলেছেন। হ্যাঁ বাবা মোহাম্মদ, এতদিন তোমাকে সত্যবাদী বলেছি, তুমি জীবনে মিথ্যা কথা বলেনি, কারো সম্পদ মায়েরা খাওনি,
তোমার মধ্যে চরিত্র আদা, তোমার মধ্যে আদর্শ আদা, তুমি এত সৎ মানুষ, তুমি এত সৎ মানুষ, তুমি এত ভালো মানুষ, কোন নারীর দিকে তাকাও নেই, তোমাকে কোনো খারাপ ইয়ে দেখিনি বাবা। হে বাবা মোহাম্মদ, তুমি যা বলো আমার তাই মেনে নেবো, বলো তুমি আমাকে কি বলবা। দেখো আমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলেছে, এ আমার চাচা শুনে, আপনারা যদি এত আমার আলামি বলে থাকেন, আমার সৎ মানুষ বলে থাকেন, আমার সত্যবাদী বলে থাকেন, তাহলে আগামী একটা কথা বলবো, সে কথা কি মেনে নেবেন? কি কথা বলো মোহাম্মদ, বলো তুমি, নিয়ে ভয় বলো তুমি, আমার মেনে নেবো। তো আমার নবী বলেছে চাচা শুনেন, এই যে পারে তিনি শত্রু আপনাকে হামলা দেবে, এইটা আমাকে বিশ্বাস করবেন? হে বাবা মোহাম্মদ, তুমি কি বলো, পারে তিনি শত্রু আমাকে হামলা দেবে? হ্যাঁ মোহাম্মদ চাচা, আমাকে বিশ্বাস করবো, কিন্তু এটা যদি আপনারা যদি আমার বিশ্বাস করে থাকেন, তাহলে একটি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। এই বেটা নবীর কর্মা, এটা নবীর কর্মা না, তোমরা ফুটে করে যাচ্ছ, লা ইলাহা ইল্লাল্লাহ বলা যাবে না, মুহাম্মদ রাসূলুল্লাহ বলা যাবে না, এক লা ইলাহা ইল্লাল্লাহ তাকে দাবাত দিতে হবে। এই কি ফুটে করে যাচ্ছ তোমরা, একটা ইমান গায়ে দিচ্ছ, বাকি ধ্বংস করতেছ। হ্যাঁ আশ্চর্য বাবা, তোমরা কি বলে দিচ্ছ লা ইলাহা ইল্লাল্লাহ, মানে কিসের লা ইলাহা ইল্লাল্লাহ, কিসের লা ইলাহা ইল্লাল্লাহ? এটা আমার নবীর কর্মা ছিল। এ আমার চাচা শুনেন, এক লা ইলাহা ইল্লাল্লাহ, বুঝলাম লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি? এক লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ কোনো শরীক নাই, আল্লাহ জন্ম দেয়নি, আল্লাহ জন্ম নেয়নি, দ্বিতীয় আল্লাহ এক, আল্লাহ যা দিছে আমাকে দিছে আল্লাহ। চাচা আমাকে মেনে নিতে হবে। আপনার যদি পরে কালে একটা সুন্দর জীবন আছে চাচা, পরে কালে একটা সুন্দর জীবন আছে, এই সুন্দর জীবনটা আপনি লাভবান হতে চান, তাহলে আপনারা আমাকে মেনে নেন, বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আবু হাবের মাথা গরম হয়ে গেল, আবু জাহেল মাথা গরম হয়ে গেল, নারী তার আপন চাচিকে মাথা গরম হয়ে গেল। এই মোহাম্মদ কি কয়, এতদিন আমার মোহাম্মদ আলামি বললাম, সত্যবাদী বললাম, সৎ মানুষ বললাম, আবু হাব ফিকি জানতো, আবু জাহেল ফিকি জানতো, মোহাম্মদ সারদার মধ্যে প্রতি আমার কর্মা পড়ি, এদের সব চরিত্র মানতে হবে। এইসব চরিত্র মানলে আমাদের শান্তি থাকবে না, আমাদের আনন্দ থাকবে না, আমাদের ফুর্তি থাকবে না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইমান আনা হবে না। এই ইমান আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আইন বার করবে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আইন যদি বার করে আমাদের আনন্দ ফুর্তি থাকবে না। এইটা মাথা হয়ে গেল গরম। কি বুঝলেন? আবু হাব জানে না, আবু জাহেল জানে না এই মানুষটা কি মানুষ, এই সাদা শুনে মানুষ না, অনেক বড় মানুষ। এরা কি তার দেখেনি? তারা কেন মেনে নেয়নি? তা কেন মেনে নেয়নি বলেন, তা কেন মেনে নেয়নি? আমার নবী যখন তাকে প্রকাশ করে দেয়, চাচা শুনেন, পরে কালে একটা সুন্দর জীবন আছে, খুব সুন্দর জীবন আছে চাচা। হে চাচা বিশ্বাস করবেন না চাচা, কবর একটা মারক্য জিনিস, কবর একটা শিরের জিনিস। হে আমার চাচা, কবর একটা মারক্য জিনিস, কবর একটা শিরের জিনিস। যে মানুষ মারা যাবে, কবরে যাবে, ওই মানুষের অচ্ছিও থাকবে না। এর সাথে কথা আমরা বিশ্বাস করেন। আবু হাব শুনে মাথা গরম হয়ে যায়, আবু হাব শুনে মাথা গরম হয়ে যায়, মরে রেখে মাথা গরম হয়ে যায়। এই ভাই এখন থেকে মরে রেখে মাথা গরম হয়ে যায়। হ্যাঁ চিন্তা করছেন? আমি কবরে বয়ান করি, এই নারীরা কি বলে কবরে কি হয় কেউ দেখতে গেছে, ওদের মুসলমান, তারা কার বই মান লেছে কত? এরা কার বই মান লেছে? মহিলারা, পুরুষরা কার বই মান লেছে? এরা আবু জাহেল বড় খারাপ, এরা আবু জাহেল আবু হাবতির বড় খারাপ, এই নারীরা, এই পুরুষরা। আশ্চর্য বাবা, কবর একটা সিরের জিনিস, মানে কবর একটা সিরের জিনিস ভাই, কবর একটা মারক্য জিনিস। যে মানুষ কবর বাঁচবে, যে মানুষ সব জায়গাতে বাঁচবে, যে মানুষ কবর বাঁচবে না, সে মানুষ কোনো জায়গাতেই রেহাই পাবে না, কোনো জায়গাতে মানুষ শান্তি পাবে না। কবর একটা মারক্য জিনিস। হে ভাই কবর আপনি কেন বিশ্বাস করবেন না? কেন আপনি কবর বিশ্বাস করবেন না? এবার আমার কথা আমি বলিচ্ছি ভাই, আমার বাবা যখন মারা যায়, আমার বাপ মারা গেছে ভাই 8 বছর আগে, আমার বাবা মারা গেছে। মারা যাবো আমি চিন্তা করছিলাম, আমার বাবার কবর আমি স্পেশাল ভাবে আমি দোয়া করবো। সব লোক জানা করে চলে যাচ্ছে, আমি বাবার জন্য আমি স্পেশাল দোয়া করবো ভাই। আল্লাহর কসম ভাই, আল্লাহর কসম ভাই, আমি বাবার কবর আমি অ্যাক্সিডেন্ট থাকা পাইনি, আল্লাহর কসম আমি অ্যাক্সিডেন্ট থাকা পাইনি। আমি কবর থেকে উঠে আসে পারলে বেশি কি দৃশ্য ভাই, মানুষ বিশ্বাস করে না, ই পাগল হয়ে গেছে, ই তার ছিঁড়ে গেছে। আমি মনে মিথ্যা কথা কই, জনগণের কাছে জিনিস সব কথা করে দিচ্ছে। তোকে আমি চিন্তা করলাম, আমার মোহাম্মদ সাহেব আমার কথা এরা বিশ্বাস করে নে, এরা বিশ্বাস করে কবর একটা কি জিনিস, কবর একটা মারক্য জিনিস। এ আশা শোনেন, কিয়ামত একটা মারক্য জিনিস, কিয়ামত একটা সিরের জিনিস। চাষা এমন কোন ব্যক্তি নেই চাষা, এই চাষা শুনেন, মায়ের কাটতে সন্তান দৌড়াবে, সন্তানের কাটতে মাও দৌড়াবে, ওখানে কোনো অস্থির থাকবে। আমার চাষা শুনেন, মানুষ অস্থির হয়ে যাবে।
মানুষ অস্থির হয়ে যাবে। কি যদি মানুষ এত দৃশ্য দাঁড়াবে চাচা, আমি আপনাকে বন্টন করতে পারবো না, আমি আপনাকে বুঝাতে পারবো না। এই কথা আমার রাসূল বয়ান করে, তখন তার আবু কাপে বলতো, হে মোহাম্মদ তুমি কবরে কি তুমি কেন করে দেখলা? এখন থেকে হুজুরা তাই করছে। তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি কবরে কি হয় মোহাম্মদ সাল্লাল্লাহু জানে? হ্যাঁ, এখন হুজুর ফতে দিচ্ছে। কি চিন্তা করছেন? কি করলে হুজুরেরা ফতে দিচ্ছে না? এরা আবু সাহেব, এরা আবু হাবের মতো হুজুরা এখন ব্যাখ্যা দিচ্ছে কবরে কি হয়, নবী কেন জানলো? এই বেটা, নবী কি হয় নবী জানে না? নবী অর্থ বোঝো। হে নবী অর্থ বোঝো। নবী অর্থ মানে জ্ঞানী, নবী অর্থ মানে গায়েব জানে, নবী অর্থ মানে সম্মানী মানুষ। সবচেয়ে বড় সম্মানী মানুষ হবে নবীরা। কেন আমার আদমকে সিদ্ধা দেওয়া হলো? 1,24,000 পয়গম্বর দুনিয়ায় আসবে, এরা সবচেয়ে বড় সম্মানী মানুষ হবে। আর যাতে মানুষ জন্ম নেবে এরা পশুর তিনি খারাপ, এরা পশুর তিনি খারাপ, এরা পশু ভাবে বলা যাবে না। কারণ আমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছে, আমার আল্লাহ নিজে বলেছে, এ আমার নবী শোনেন, আপনার শিশুকাল তিনি 40 বছর পর্যন্ত আপনার দিকে ফলো করলো এই মানুষ। আলামিন বললো, সত্যবাদী বললো, সব মানুষ বললো, সত্যবাদী বললো। এখন আপনার কথা একটাও কেউ বিশ্বাস করছে না। এ আমার হাবিব বলেন, আপনি দেশবাসীকে বলে দেন, যে মানুষের চোখ দিছে আমার আল্লাহ দেখার জন্য, কান দিছে শোনার জন্য, আত্মা দিছে বোঝার জন্য। যে মানুষ চোখ দিয়ে ভালো জিনিস দেখেও মানে না, যে মানুষ কান দিয়ে ভালো শুনেও তারা শুনে না, যে আত্মা দিয়ে ভালো বুঝেও বুঝে না, এরা পশুর তিনি খারাপ, এরা পশুর তিনি খারাপ। এরা কে বলিচ্ছে? এরা আমার মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিচ্ছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বই কে বলাচ্ছে? স্বয়ং আমার আল্লাহ বলিচ্ছে। এরা চোখ দিয়ে ভালো জিনিস দেখে, এরা দেখেও দেখে না, এরা কান দিয়ে শুনে, এরা শুনেও শুনে না, এরা আত্মাদের বুঝেও বুঝে, এরা বোঝে না, এরা পশুর তিনি খারাপ, এরা পশুর তিনি খারাপ। কথা কে করছে? কত কে করছে এই কথাটা? স্বয়ং আল্লাহ করছে। এই নবী আপনি বিশ্ববাসীকে বলেন, যে ব্যক্তি আপনার দিকে ফলো করে না, যে ব্যক্তি আপনার আদেশ মানে না, যে ব্যক্তি আপনার কথা যারা শুনে না, যে ব্যক্তি আপনাকে যারা বিশ্বাস করে না, ওরা পশুর তিনি খারাপ। আমি এগো কি দিনে লক্কাবো, এগো আমি দুঃখের মতো দিনে লক্কাবো না। বিশ্বাস করে ভাই, মানুষের কোনো অস্তিত্ব থাকবে না ভাই। মানুষের উপর এত জুলুম করবে আমার আল্লাহ, এবার বলতেই যাবি না ভাই। এই হুজুরা ফোঁটা দিচ্ছে, মানুষ একদিন জান্নাত পাবে। এবার কিসে জান্নাত পাবে? মানুষের যখন বিচার হবে ওই ব্যক্তি কখনো জান্নাত পাবি না। বিচার রায় একবারই হয়ে যাবে, রায় জিরা হয়ে যাবে, আমার আল্লাহ জিরা রায় দেবে। এই রায় কখন কার্যকারী হবে না। চিরস্থায়ী জাহান্নামে থাকতে হবে, চিরস্থায়ী জাহান্নামে থাকতে হবে। কাফের চিরস্থায়ী জাহান্নামে থাকবে, মুনাফিক জাহান্নামে চিরস্থায়ী থাকবে। এবার মুনাফিক আর কাফের এরা চিরস্থায়ী জাহান্নামে থাকবে। এবার আপনার এখনো সময় আছে ভাই, আপনার ইমান আসেন, সুদ ত্যাগ করেন, জুয়ে ত্যাগ করেন, মদ ত্যাগ করেন, ভোট ত্যাগ করেন, তারপরে গান বাংলা ত্যাগ করেন, নারীরা ঘর থাকা চিন্তা করেন, 5 শত সারা আদায় করেন, 5 শত সারা আদায় করেন। আপনি নারীর কাজ বাদ দেন, এখনো সময় আছে, এখন আপনি সময় আছে, ভালো কাজ মেলা শোনেন, তাহলে আল্লাহর কাছে তওবা করা হবে। কি বুঝলেন? কি বুঝলেন? আমি কি বুঝালাম কত? হ্যাঁ, এটা কি ইসলাম? কত ইসলাম? আর হুজুরে ফোঁদে দিচ্ছে উসমান ছিল ধনী, কিন্তু উসমান ধনী ছিল কত? উসমান কিসের ধনী ছিল? মক্কা কখন ধান ফরজ হয়নি ভাই, ধান দিয়ে ফোটা দিচ্ছে। উসমান ছিল ধনী, বড় লোক আল্লাহ বানাচ্ছে। এই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মক্কা তিনি মদিনায় যায়, এটা বোঝার চেষ্টা করবে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মক্কা তিনি মদিনায় যায়, উসমান কি সম্পদ বেড়ে গেছে? ভাই বোঝার চেষ্টা করবে, না সম্পদ বেড়ে গেছে? বলেন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে, মক্কা থেকে মদিনা হিজরত করে, কয় সাহাবী সম্পদ হয়ে গেছে? বিচার করে আবু বকর সম্পদ হয়ে গেছে, উসমান সম্পদ হয়ে গেছে, ওমর সম্পদ হয়ে গেছে, বহু সাহাবী কি সম্পদ হয়ে গেছে? সব সম্পদ তো মক্কা জাগে গেল, কেউ তো সম্পদ হয়ে যায়নি। সব তারা হিজরত করে মক্কা থেকে মদিনা, সম্পদ নামাজ মক্কা জাগে গেল। মক্কা একে যাওয়ার পর সব সম্পদ মদিনা হিজরত করলো, কেউ সম্পদ হয়ে গেছে। তার আবার দান কোনটি ফরজ হলো? কত দান কোনটি ফরজ হলো? ওখানে আমার নবী মেলা দিল, সত্য নবী, শেষ নবী, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, সব কিছু মেলা লওয়ার পরও নবীর কাছে নাজির হলো, এই নবী আপনার প্রতি প্রতিবাহিক কিতাব নাজির হলো। এখন আপনি ইসলাম কায়েম প্রতিষ্ঠা করতে হবে, আপনি এখন দেশ হাতল দিতে হবে, আপনি ক্ষমতা হাতল দিতে হবে। এখন আমি সারা বিশ্বের রহমত কালে আলামিন ছুড়ে চলে যাবে, ইসলাম সারা বিশ্ব চলে যাবে। এখন আপনি প্রতিবাহিক কিতাব নাজির করা হলো, এখন আপনি প্রতিবাহিক কিতাব নাজির করা হলো, এখন আপনি যুদ্ধ নামে যান। এই নবী যখন যুদ্ধ নামে গেল, মাত্র কয় সাহাবী গেছিল ভাই? বিচার করেন, কয় সাহাবী গেছিল? হ্যাঁ, এক কি যুদ্ধ দিন আমার নবী সাহায্য যাচ্ছে, কাজে সাহায্য যাচ্ছে। এই উসমান কোনটি সম্পদ পাবে? এই উসমান কোনটি সম্পদ পাবে? আবু বকর কোনটি সম্পদ পাবে? ওমর কোনটি সম্পদ পাবে?
এইভাবে ধোকা দিয়ে মাঝে সম্পদ তোমার ধোকা দিয়ে কিচ্ছে খায় তোমার টাকা বাইরে যাচ্ছে লাই সম্পদ কোন ভাবে বোঝার চেষ্টা করবে এবার বুঝবি কিন্তু আমি তো ভাঙ্গাই দিচ্ছি আপনি হ্যাঁ সব সম্পত্তি মক্কায় রেখে গেল মদিনার সম্পদ কোথায় যাবে কোথায় যাবি কোন তো হ্যাঁ সম্পদ কোথায় যাবি তো যুদ্ধ দিনে উমর দান করতেছে উসমান দান করতেছে আবু বকর দান করতেছে বাহ কি করছে কিসের দান ভাই দান বলতে কোনো জিনিস নাই মানুষ যখন কোরআনের কাছে আত্মসমর্পণ করবে কোরআনের কাছে যখন আত্মসমর্পণ করবে কোরআনের কাছে আত্মসমর্পণ করার অর্থে মানে কি যে ব্যক্তি আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে আল্লাহর কাছে আত্মসমর্পণ করার পর যে ব্যক্তি নবীর কাছে আত্মসমর্পণ করতে হবে কারণ নবী তো নেই আমাদের শেষ নবী আর কোনো নবী আসবে না আমার নবী বলেছে আমার কিয়ামত মতো আমার সাহাবী আসবে এই যে ব্যক্তি আমার সাহাবী অনুসরণ করবে যে ব্যক্তি আমার সাহাবীর আদেশ মানবে আমার যে সাহাবী যারা হুকুম মানবে যে ব্যক্তি আমার সাহাবীর পিছনে সম্পদ ব্যয় করবে ওই ব্যক্তি পাবি মুসলমান হতে পারবে তারা আমরা মুসলমান হতে পারবি না ওই ব্যক্তি মুসলমান হতে পারবি না আমার রাসূল এই কথা বলে গেছে এবার বোঝার চেষ্টা করুন ভাই এখনো সময় আছে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে ইসলাম প্রতিষ্ঠা করে মানুষ সমাধান পাবে মানুষ নিরাপত্তা পাবে মানুষ অধিকার পাবে ইসলামের পান্ডে কাজ থাকবে ইসলামের পান্ডে কোনো কাজ থাকবে নারীরা ঘরে থাকবে 1 নম্বর নারীরা ঘরে থাকবে ব্যবসা কারো হাতত যাবি না মেয়ে কারখানা সরকারের আন্দায় থাকবে ইসলামের ফান্ডে থাকবে খাদ্য ইসলাম পান্ডে চালু হবে ইসলাম পান্ডে খাদ্য উদ্বোধন হবে মেয়ে কারখানা খাদ্য উদ্বোধন হবে সব কাজ ইসলামী ফান্ডে কাজ চলে আসবে মানুষ সবাই কাজ পাবে মানুষ সবাই যখন কাজ পাবে মানুষের অভাব থাকবে না মানুষের কোনো নিরাপত্তা থাকবে না মানুষ সমাধান থাকবে না মানুষ সবাই নিরাপত্তা পাবে মানুষ সবাই অধিকার পাবে ভাই বোঝার চেষ্টা করেন মানুষ সমাধান করে গেছে নবীরা একমাত্র অধিকার দিয়ে গেছে শান্তি দিয়ে গেছে ও সমাধান দিয়ে গেছে অধিকার দিয়ে গেছে একে বলা ইসলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার